আজকে আমরা পড়বো ডিজিটাল ডিভাইস। তো এই হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইসের বিষয়বস্তু। শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাটা কি ভাইয়া? তোমরা জানো যে অ্যালজেব্রা মানে কি? বীজগণিত। তো বুলিয়ান অ্যালজেব্রা আসলে কিসের উপর প্রতিষ্ঠিত বা কি নিয়ে কাজ করে? বুলিয়ান অ্যালজেব্রাটা হচ্ছে সাধারণ অ্যালজেব্রার মতো না। বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে যুক্তির লজিক নিয়ে কাজ করে, সত্য এবং মিথ্যা নিয়ে কাজ করে। কিছু হলে একটা সত্য, কিছু হলে মিথ্যা, আর কিছু বোঝে না। তো বুলিয়ান অ্যালজেব্রা আসলে বাইনারি সাহায্য নেওয়া হয়, কারণ যেহেতু সত্য এবং মিথ্যা দুইটি জিনিস নিয়ে কাজ করতেছে এবং বাইনারি সংখ্যাও দুইটা, সুতরাং এর সাথে এটা খুব মিলে যায়। যেমন এই জন্য জর্জ বুল জর্জ বুল সত্যকে 1 ধরেছে এবং মিথ্যাকে কি 0 ধরেছে, মানে বাইনারি সংখ্যা। যদি সত্য হয় লজিকটা, তাহলে বাইনারি সংখ্যা 1, যদি মিথ্যা হয় তাহলে বাইনারি সংখ্যা 0। সর্বপ্রথম এটা কি আবিষ্কার করেছিলেন? বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারক হচ্ছে ইংরেজ গণিতবিদ জর্জ বুল। তিনি এই যে সত্য এবং মিথ্যার উপর প্রতিষ্ঠিত করে এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করেন। তো এটা যদি সিম্পলি বোঝাই, সত্য মানে তুমি যখন সুইচ অন করছো, একটা সুইচ ফ্যান ঘোরাবা, ফ্যান ঘোরানোর জন্য সুইচটা অন করছো, মানে ভোল্টেজ আপ হয়েছে। এই যে ভোল্টেজ 0 ছিল, ভোল্টেজটা 0 ছিল, 0 থেকে তুমি সুইচ অন করলা, এই যে ভোল্টেজটা আপ হলো, মানে যতক্ষণ পর্যন্ত এই যে আপ আপ হয়ে চলবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সুইচ অফ করবা। এই চলতেছে চলতেছে, হঠাৎ করে যখন সুইচটা অফ করে দিলা, তখন দেখো তোমার ফ্যানটা অফ হয়ে গেল। আমরা এই যে একটা ডিজিটাল, এই যে সিগন্যাল, এই সিগন্যালকে সত্য এবং মিথ্যা দ্বারা প্রকাশ করা হয়। যেমন যখন 0 ছিল, ধরো এখানে 0 যখন ছিল ফ্যানটা চললো না। যখন 1 ছিল মানে উপরে, তখন ফ্যান চললো। যখন আবার ধরো 1 ছিল, তখনও ফ্যানটা চললো। কিন্তু আবার যখন 0 চলে আসলো, তখন কি ফ্যানটা চললো না। এই যে সত্য মিথ্যার কাজ, এই সত্য মিথ্যার কাজটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এ বুলিয়ান অ্যালজেব্রার কাজ। ওকে, তো এখানে একটু কিছু কথাবার্তা আছে, থিওরি কথাবার্তা, যে সার্কিট, যে বিদ্যুতের উপস্থিতিকে 1 ধরা হয় এবং অনুপস্থিতিকে কি ধরা হয়, 0 ধরা হয়। এই চিত্রটা যদি লক্ষ্য করো, এখানে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত আছে। তো যখনই তোমার বিদ্যুৎ, তুমি একটা ফ্যান অন করবা, তখনই মানে সেখানে ভোল্টেজ 5 চলে আসছে, আর যখনই অফ সেখানে 0 ভোল্ট। এটাই মোটামুটি বোঝার ভাবনা। তবে 0 থেকে 8 ভোল্ট পর্যন্ত ধরা হয় 0 ভোল্ট, মানে যখন 0.8 ভোল্ট থাকবে তখন সেটা অফ থাকবে। এবং 2 ভোল্ট থেকে যখন 2 ভোল্ট হয়ে যাবে, 2 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে হলে সেটা 1 হয়ে যাবে। আর মাঝখানে যেটা, সেটা আনডিফাইন্ড। ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম বুলিয়ান অ্যালজেব্রা মূলত কি এবং কিভাবে কাজ করে। তো বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য কি তোমরা জানো? বুলিয়ান অ্যালজেব্রা আসলে দুইটি অঙ্ক নিয়ে কাজ করে, সেটা হচ্ছে 0 এবং 1। এবং এটা হচ্ছে কি দশমিক অ্যালজেব্রার তুলনায় সহজ, কারণ যেহেতু দুইটি সংখ্যা, দুইটি অঙ্ক, সুতরাং সত্য এবং মিথ্যা একটা কি কাছে, ভোল্টেজ অন হলে সত্য, ভোল্টেজ অফ হলে মিথ্যা। খুব সিম্পল। তো এর জন্য এই জিনিসটা আসলে দশমিকের থেকে সহজ। এর মাঝে দেখো দশমিকের মতো ভগ্নাংশ নাই, লগারিদম নাই, বর্গটর্গ এগুলো নাই। যেমন সাধারণ বীজগণিতে তোমরা কি দেখো, সাধারণ বীজগণিতে এগুলো থাকে, তো এখানে এগুলো নাই, ঝামেলা কম। তো বুলিয়ান অ্যালজেব্রায় দেখো, যে কোনো অ্যালজেব্রার কাজ কি, অ্যালজেব্রাতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়। তো এই যে এখানে সবকিছুই জাস্ট যোগ গুণ এবং পূরকের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা যায়। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে কিভাবে করা যাচ্ছে। তো এখানে আবার কোনো জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। এই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। আচ্ছা, তো বৈশিষ্ট্য তো জানলাম, এখন আমরা কি জানি? সাধারণ বীজগণিতের কিছু অপারেটর আছে না, প্লাস আছে, মাইনাস আছে, তারপরে গুণন আছে, ভাগ আছে, এই যে অপারেটর গুলো আছে, অপারেশন করে। তো এক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কি কি অপারেটর আছে? বুলিয়ান অ্যালজেব্রার 3টি অপারেটর রয়েছে। একটা হচ্ছে এন্ড অপারেটর, যেটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি, যেটা গুণের কাজ করে। এটা যদি সাধারণ জ্যামিতির সাথে চিন্তা করি, যে এই যে সাধারণে কি করে, ক্রস দিয়ে গুণ করে, কিন্তু আমরা এই লজিকে বুলিয়ান অ্যালজেব্রায় ডট দিয়ে গুণকে প্রকাশ করি, এবং এটার নাম হচ্ছে এন্ড। এন্ড এর কাজ হচ্ছে যৌক্তিক গুণ, লজিক্যাল মাল্টিপ্লিকেশন করে। আচ্ছা, তারপরে রয়েছে অর। অর অপারেটর। অর অপারেটর কি করে ভাই? যোগের কাজ করে, তার মানে যোগের কাজ করে হচ্ছে অর অপারেটর। এটাকে আমরা প্লাস দিয়েই প্রকাশ করি, এবং এটাকে পড়া হয় অর। প্লাস পড়া হয় না, পড়া হয় অর। এই ডটকে এন্ড পড়া হয়, এন্ড। এবং নট। নট বলতে একটা কথা আছে, যেটা হচ্ছে উল্টানো, রিভার্স, উল্টিয়ে দেওয়া। নট অপারেশন মানে লজিক্যাল ইনভার্স, আমরা একটা জিনিসকে উল্টিয়ে দিচ্ছে। যেমন ধরো একটা জিনিস যদি 0 থাকছে, এটা যদি তুমি নট করো, তাহলে সেটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। নট মানে হচ্ছে উল্টানো। যেমন একটা মানুষ সোজা আছে, এই মানুষটার উপরে যদি নট অপারেশন তুমি চালাও, সেই মানুষটা উল্টে যাবে।
একটা মানুষ সোজা আছে, সেই মানুষটার উপরে তুমি নট অপারেশন চালাইলা, তাহলে সেই মানুষটা দেখবা যে মাথাটা নিচে চলে যাবে, উল্টে যাবে। তো নট মানে হচ্ছে জাস্ট উল্টানো, আর কিছু না। ওকে, তো এই জিনিসগুলো একটা আমরা টেবিলের মাধ্যমে দেখি, যদিও টেবিলটা এখনো তোমাদের সাথে পরিচিত না, তবুও একটু দেখি যে গুণের কাজটা কিভাবে করতেছে। যেমন 0 আর 0 গুণ করলে কি হয়, দেখো 0 0 গুণ করলে 0ই হয়, 0 1 গুণ করলে কি হয়, 0ই হয়, আবার 1 0 গুণ করলে কি হয়, 0 হয়, জাস্ট আমাদের 1 1 গুণ করলে 1 হয়। তার মানে এন্ড অপারেশনে যখনই শুধুমাত্র দুইটাই সত্য, দুইটাই বা সবগুলোই যখন সত্য হয়, তখনই আমাদের এন্ড অপারেশনটা সত্য হয়। তার মানে এন্ড দিয়ে যদি কোনো সার্কিট বানাও, সেই সার্কিটে যতগুলা সুইচ থাকবে সবগুলা সুইচই যখন অন থাকবে, একমাত্র তখনই আমাদের এন্ড অপারেশনটা চলবে। তো এটা যদি সার্কিট, আচ্ছা একটু পর আমরা সার্কিট দেখবো। তো অর অপারেশন ভাইয়া যোগের কাজ, দেখো সাধারণ যোগের মতো 0 প্লাস 0 যোগ করলে 0, 0 প্লাস 1 যোগ করলে 1, 1 প্লাস 0 যোগ করলে 0, আর 1 1 যোগ করলে কি হয়, 1 হয়। 1 1 যোগ করলে 1 হয়, কারণ এটা আমরা কি জানি, লজিকের সত্য মিথ্যা। আবার তোমরা ভেবো না যে বাইনারির 1 1 যোগ করলে তো ভাই 10 হতো। তো এটা যেহেতু সত্য এবং মিথ্যা, যেমন সুইচের সাথে তুলনা করো, যখন দুইটাই 0 তার মানে সুইচ অফ, ফলাফলও 0। যোগের ক্ষেত্রে যখন একটা 0 এবং একটা 1, মানে একটা সত্য, একটা মিথ্যা আর একটা হচ্ছে সত্য, তখন আমাদের বাতিটা জ্বলবে। এটা হচ্ছে অরের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমরা বাতির সাথে তুলনা করবা। আর লাস্টের যে জিনিসটা দেখতেছো, দুইটাই 1, দুইটা 1 মানে দুইটা সুইচই অন আছে, তার মানে দুইটা সুইচই যদি অন থাকে তাহলে বাতিটা জ্বলে উঠবে। আর নট অপারেশনটা জিনিসটা উল্টে দেওয়া, যেমন 0 এর উপরে যদি নট অপারেশন চালাও তাহলে সেটা 1 হয়ে যায়, আর 1 এর উপর নট অপারেশন চালালে সেটা 0 হয়ে যায়। ওকে, তো এখন ভাইয়া কিছু জিনিস আমাদের বুঝতে হবে, বুলিয়ান ধ্রুবক কি ও বুলিয়ান চলক কি। তোমরা জানো যে ধ্রুবক জিনিসটা কি, কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে যেমন পায়ের মান, পায়ের মান হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। আমরা ধরে নেই 3.1416, পায়ের মান একটা কনস্ট্যান্ট, মানে যে মানগুলো আসলে চেঞ্জ হয় না, সেই মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট মান। বিভিন্ন ধরনের ধ্রুবক তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে পড়বা, সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, যেগুলো চেঞ্জ হয় না আসলে। আর চলক জিনিসটাকে যে চলতে পারে, যেমন এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তো বুলিয়ান অ্যালজেব্রায় চলক বলতে আসলে কি বোঝায়? বুলিয়ান অ্যালজেব্রায় ধ্রুবক তো তোমরা বুঝে ফেললা যে ধ্রুবক জিনিসটা কি। এখন আসো বুলিয়ান চলক। আচ্ছা, চলক জিনিসটা হচ্ছে যেমন ওয়াই ইকুয়াল টু, যদি তুমি 1 লিখো তখন কি হবে, ওয়াই ইকুয়াল টু, ধরো বুলিয়ান অ্যালজেব্রায় ওয়াই একটা ভেরিয়েবল তুমি ধরে নিলা বা চলক ধরে নিলা। তো ওয়াই এর মান যখন তুমি সুইচটা অন করবা তখন হচ্ছে ওয়াই এর মানটা 1, আবার যখন সুইচটা অফ করবা তখন ওয়াই এর মান 0। এই যে ওয়াই এর মানটা এক সময় 0 হচ্ছে আরেক সময় 1 হচ্ছে, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? তোমার উপর। কারণ তুমি যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ দিবা ততক্ষণ পর্যন্ত 1 হবে, কারণ সুইচটা অন থাকবে। আর যতক্ষণ পর্যন্ত তুমি ভোল্টেজ অফ করে দিবা তখন সেটা কি হবে, ভোল্টেজ সাপ্লাই কম দিবা তখন 0 হয়ে যাবে। এটা ফ্যানের সুইচের উদাহরণ দেওয়া যায়। তার মানে এই জিনিসটা ভেরিয়েবল চলক, কখন কি হচ্ছে। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় ধ্রুবক কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে 0 এবং 1, এই দুইটা হচ্ছে কি বুলিয়ান ধ্রুবক। কারণ কি, এদের মান কখনো পরিবর্তন হয় না। যেমন y ইকুয়াল টু, আগের ক্ষেত্রে আমরা ভেরিয়েবল রাখছিলাম, কিন্তু y ইকুয়াল টু নির্দিষ্ট মান যদি দিয়ে দিই 1 প্লাস 0, দেখো y এর মান 1 প্লাস 0, এটা হচ্ছে আমাদের, এখানে y টা কি হচ্ছে, y টা হচ্ছে আমাদের চলক, কিন্তু এই চলকের যে মান আছে 1 এবং 0, এটা হচ্ছে কি আমাদের ধ্রুবক, কারণ 1 এবং 0 মান কখনো চেঞ্জ হয় না। তাহলে আশা করি তোমরা বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান চলকটা কি সেটা বুঝতে পারছো। বইয়ের ভাষায় কিছু লেখাবার্তা আছে যে বুলিয়ান অ্যালজেব্রার সময়ের সাথে যাদের মান অপরিবর্তিত থাকে তাদেরকে বুলিয়ান ধ্রুবক বলা হয়। আচ্ছা, বুলিয়ান স্বতঃসিদ্ধ জিনিসটা আসলে কি? স্বতঃসিদ্ধ বলতে কি বোঝায়? স্বতঃসিদ্ধ জিনিসটা আসলে আগে বুঝতে হবে। সত্য জিনিসটা হচ্ছে ধরে নেওয়া হয়, যা সত্য বলে ধরে নেওয়া হয়, কিন্তু আসলে এটা প্রমাণিত না। কোন একটা কিছু প্রমাণিত না, সত্য বলে ধরে নেওয়া হয়, সেই জিনিসটা হচ্ছে যে সত্য বলে স্বীকার করে নেওয়া হয়, সেই জিনিসটা হচ্ছে আসলে স্বতঃসিদ্ধ। তো বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ানের কিছু জিনিস আছে যেগুলো মানুষ সেগুলো আমরা সত্য বলে ধরে নেই, কিন্তু কোনো প্রমাণ নাই। তো বুলিয়ান অ্যালজেব্রা সকল গাণিতিক কাজ কিসের মাধ্যমে হয়? যোগ এবং গুণের মাধ্যমে হয়ে থাকে। সকল গাণিতিক কাজ যোগ এবং গুণের মাধ্যমে হয়ে থাকে। আর তাই যোগ এবং গুণের ক্ষেত্রে কিছু নিয়ম সত্য ধরা হয়, যেগুলো আসলে আমরা প্রমাণ করতে পারি না, সেই যে সত্য ধরে নেওয়া হয় সেই জিনিসগুলোই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। তো সেই কি কি জিনিস সত্য ধরে নেওয়া হয় সেগুলো আমরা দেখি। তো যোগের ক্ষেত্রে বুলিয়ান স্বতঃসিদ্ধ আছে, গুণের ক্ষেত্রে কিছু স্বতঃসিদ্ধ মানে নিয়ম, সেগুলো ধরে নেওয়া হয়। যেমন 0 0, 0 প্লাস 0, সত্য যোগ সত্য, মিথ্যা যোগ মিথ্যা ইকুয়াল টু মিথ্যা,
মিথ্যা যোগ সত্য ইকুয়াল টু কি সত্য, তার মানে একটা সত্য থাকলে সে সত্য হয়ে যাচ্ছে। আর সত্য যোগ মিথ্যা ইকুয়াল টু কি হচ্ছে সত্য হচ্ছে, আর সত্য সত্য হচ্ছে মিলে 1 হচ্ছে। তার মানে দুইটা সুইচ লাস্টেরটা দুইটা সুইচ যখন অন থাকবে তখনই আমাদের কি সত্য হবে, বাতিটা জ্বলবে। কিন্তু গুণের ক্ষেত্রে দেখো, গুণের ক্ষেত্রে জাস্ট আমাদের দেখো যোগের ক্ষেত্রে এই পর্যন্ত স্বাভাবিক যোগ বিয়োগের মতোই ছিল, আর লাস্টেরটা জাস্ট একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এটা সাধারণ বীজগণিত না। আচ্ছা, তারপরে গুণের ক্ষেত্রেও দেখো এই পর্যন্ত আমাদের গুণের ক্ষেত্রে মোটামুটি সবই সাধারণ বীজগণিতের মতোই হয়ে যায়। দেখো 0 এবং 0 গুণ করলে 0 হয়, গুণ করা মানে জাস্ট এন্ড করবা, 0 এন্ড 0, তার মানে মিথ্যা এন্ড মিথ্যা ইকুয়াল টু মিথ্যা। তো একমাত্র কখন 1 হয়? যখন দেখো দুইটাই সত্য হয়, তখনই আমাদের কি হয় 1 হয়। আচ্ছা, এখানে কিছু লেখা আছে যে বুলিয়ান যোগ কিন্তু ভাই সাধারণ যোগকে বোঝায় না, বুলিয়ান যোগকে বলা হয় লজিক্যাল এডিশন। তার মানে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 পড়বা না, এটা পড়বা 0 অর 0 ইকুয়াল টু 0, তার মানে মিথ্যা অর মিথ্যা ইকুয়াল টু মিথ্যা। আচ্ছা, তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বুলিয়ান যোগের ক্ষেত্রে যে কোনো একটি যদি অপারেশন সত্য হয় তার মানে 1 হবে। তার মানে এখানে যদি হাজার সংখ্যক 1 থাকে, হাজার সংখ্যক সত্য থাকে বা 0 থাকে, 0 থাকলো সবকিছু, এটা আলটিমেটলি কি হবে জানো? 1 হবে, আলটিমেটলি 1 হবে। তার মানে অনেকগুলো সুইচ, একটা অফ আছে একটা অন আছে, একটা অফ আছে একটা অন আছে, এইভাবে যদি অনেকগুলো ধরো 100 সুইচ আছে আমাদের, অন অফ, এগুলা যদি অর অপারেশন, অর অপারেটরের মাধ্যমে, এই অর গেটের মাধ্যমে যদি লজিক সার্কিটটা হয়, তাহলে আমাদের সব বাতিটা সবসময় জ্বলবে, তার মানে সত্য হবে, 1 হবে। এরকম যোগফল না, কিন্তু এটা হচ্ছে আমাদের লজিক, সত্য হবে। তার মানে দেখো 1 যদি কোনো কিছুর সাথে 1 প্লাস এ থাকলো, প্লাস বি থাকলো, প্লাস ধরো সি থাকলো, প্লাস ধরো সি প্লাস ডি, মানে যা খুশি তাই থাকুক সবকিছু, জাস্ট যদি তুমি কখনো 1টা দেখো যে ভাইয়া 1 এর সাথে বাকিগুলা যোগ আকারে আছে, তাহলে 1 এর সাথে যদি ধরো 1 প্লাস এ বি ইকুয়াল এই ধরনের কিছু যদি থাকে, জাস্ট তুমি দেখবা এটা হচ্ছে 1। তার মানে 1 এর সাথে যাই থাকুক না কেন যোগ আকারে সবকিছু আলটিমেটলি আমাদের সেটা সত্য হবে, মানে একটা 1 থাকলে সত্য হবে, হিসাব খুব সিম্পল। ওকে, তাহলে গুণের ক্ষেত্রে জিনিসটা দেখো, গুণকে বলা হয় কি লজিক্যাল মাল্টিপ্লিকেশন বা লজিক্যাল এন্ড অপারেশন। ওকে, দ্বৈত নীতি জিনিসটা কি? তো ডুয়ালিটি প্রিন্সিপাল জিনিসটা কি ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো। দ্বৈত নীতি জিনিসটা হচ্ছে 0 এর পরিবর্তে তুমি 1 বসাবা এবং 1 এর পরিবর্তে 0 বসাবা। আরেকটা কথা হচ্ছে অর এর পরিবর্তে এন্ড বসাবা এবং এন্ড এর পরিবর্তে অর বসাবা। এটা করার ফলে যদি সমীকরণটা বৈধ হয়, তাহলে আমাদের কি হবে এটা বুঝতে পারবো যে দ্বৈত নীতি অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু আগে আমরা কি দেখেছিলাম ভাইয়া? 0 অর 0 ইকুয়াল টু কি ছিল আমাদের? 0। তো এটা আমাদের এই যে একটা সমীকরণ, এটা একটা বৈধ সমীকরণ কিনা? হ্যাঁ, বৈধ সমীকরণ, কারণ আমরা ধরে নিয়েছিলাম বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে এটা সত্য। তো এখন দ্বৈত নীতিটা বলতেছে যে 0 এর পরিবর্তে তুমি 1 বসাও, 0 এর পরিবর্তে তুমি 1 বসাও ইকুয়াল টু 0 এর পরিবর্তে তুমি 1 বসাও এবং এন্ড অপারেশনের জায়গায় তুমি অর বসাও, তাহলে কি লজিকটা সত্য হয় কিনা? হ্যাঁ, তাহলে যেহেতু লজিকটা সত্য হয়, তার মানে এটা হচ্ছে আমাদের একটা দ্বৈত নীতি। তো মেইন কথা হচ্ছে কোন একটা বৈধ সমীকরণে যদি দ্বৈত নীতি প্রয়োগ করো, সেটাও একটা বৈধ সমীকরণ হয়। এটাই হচ্ছে আমাদের দ্বৈত নীতির অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা আমরা অন্যভাবে চিন্তা করি, ধরো এটাতেই চিন্তা করি, 1 সত্য এন্ড সত্য ইকুয়াল টু আমাদের কি হয়? সত্য। এটা একটা বৈধ সমীকরণ, এই বৈধ সমীকরণে তুমি দ্বৈত নীতি অ্যাপ্লাই করো, 1 এর পরিবর্তে 0, এন্ড এর পরিবর্তে অর, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0। হ্যাঁ, এটাও একটা ভাইয়া বৈধ সমীকরণ, এটাও আমাদের একটা বৈধ সমীকরণ। তার মানে হচ্ছে দ্বৈত নীতি অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ কোন একটা বৈধ সমীকরণের উপরে যদি দ্বৈত নীতি অ্যাপ্লাই করো, সেই সমীকরণটা একটা বৈধ সমীকরণ হবে। এই জিনিসটাই হচ্ছে দ্বৈত নীতি। বুলিয়ান পূরক বা পরিপূরক জিনিসটা কি? একটু আগে তোমরা দেখছো বুলিয়ান পরিপূরক মানে কি? উল্টিয়ে দেওয়া। বুলিয়ান অ্যালজেব্রায় ভাই কয়টি ডিজিট থাকে আমাদের? 2টি ডিজিট থাকে। এই 2টি ডিজিট হচ্ছে 0 এবং 1। তো 0 এবং 1 কে একে অপরের পরিপূরক বলা হয়। যেমন 0 কে যদি তুমি ইনভার্স করো, 0 কে যদি তুমি পূরক করো তাহলে পাবা 1, এবং 1 কে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে পাবা কি? 0। তার মানে একটা মানুষকে ধরো
একটা মানুষকে যদি, আচ্ছা আরেকটা জিনিস বোঝায়, জিরোকে যদি দুইবার উল্টিয়ে দাও তাহলে কি হয়? জিরোকে দুইবার উল্টিলে জিরোই পাবা, ওয়ানকে যদি তুমি দুইবার উল্টাও তাহলে কি ওয়ানই পাবা। এটার মানে কি দেখো, ওয়ানকে তুমি একবার উল্টিয়েছ, কি পাইছো? জিরো। আরেকবার যদি উল্টাও তার মানে কি, এখন ওয়ানটা আসলে জিরো অবস্থায় আছে, এটাকে আরেকবার উল্টাইলে কি হয়? ওয়ান হয়। তার মানে একটা জিনিসকে দুইবার উল্টাইলে সেটা আগের জিনিস হয়। এটা তুমি সিম্পলি বুঝো, একটা মানুষ আছে এরকম, এই মানুষের উপরে তুমি কি করবা? বুলিয়ান পূরকটা চালাবা। সেটা পূরক মানে কি? নট। তার মানে এটার উপর যদি নট অপারেশন চালাও, সে কি হয়ে যাবে ভাইয়া? উল্টে যাবে। একটা মানুষকে যদি দুইবার উল্টাও তাহলে কি আলটিমেটলি সে কি হয়ে যাবে? দুইবার যদি উল্টাও সে আবার সোজাই হয়ে যাবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করে, এটা আমাদের খুবই কাজে লাগবে কিন্তু। আচ্ছা, তাহলে বুলিয়ান পরিপূরক তো বুঝে গেলে, সহজ ভাষায় উল্টিয়ে দেওয়া, হিসাব শেষ।